দর্শক, এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাবেশস্থলের পাশে কিন্তু চলে আসছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবনের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই এইখান থেকে মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এখানে যারা অবস্থান নিয়েছেন তারা মূলত শুধু নেত্রকোনা থেকে এখানে এসেছেন, নেত্রকোনা জেলা থেকে এখানে এসেছেন। একজন নেতৃবৃন্দ রয়েছেন, তারা আসলে কর্মীদের সঙ্গে কথা বলছেন কিভাবে আজকে এই মহাসমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশটি আজকে তারা করবেন, সেই সমাবেশে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সকল দিক নির্দেশনা কিন্তু নেত্রকোনার যে জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সেই কর্মীদেরকে দিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। যদি অন্যদিকে একটু দেখাই দর্শক, মৎস্য ভবনের সামনে যে সড়কগুলো রয়েছে সেই সড়কের যে ট্রাফিকের দায়িত্ব কিন্তু এই স্বেচ্ছাসেবক যারা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই স্বেচ্ছাসেবকরা কিন্তু দায়িত্ব পালন করছেন, অর্থাৎ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি কয়েক হাজার আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে কয়েক হাজার স্বেচ্ছাসেবক থাকবেন। এবং আমরা দেখেছি রাজধানীর পুরানা পল্টন, রাজধানীর বিজয়নগর, পানির ট্যাঙ্কি, শাহবাগ, বিভিন্ন জায়গায় বা মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবকরা কিন্তু তৎপর রয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। ইতিমধ্যেই ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই ঢাকায় আসা শুরু করেছেন। একটু কথা বলার চেষ্টা করব। আজকে যে আপনারা দায়িত্ব পালন করছেন, আপনার দায়িত্ব কি আজকে? আজকে রাস্তা রুট পরিষ্কার করে রাখা এবং মিছিল আসলে মিছিলকে আগে প্রায়োরিটি দেওয়া, তারপরে রাস্তার সমস্ত যানজট পরিষ্কার করে রাখা। ফুটপাথ দিয়ে মানুষ চলাচল করবে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে না। এই আমার আজকের সমাবেশ থেকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন আর গণহত্যাকারীদের বিচার আর সংস্কার, এই তিনটা দাবিতে আমরা আজকে এই মহাসমাবেশে উপস্থিত। আপনি কোথা থেকে আসছেন? ফেনী জেলা থেকে। ফেনী জেলা থেকে। আজকে সমাবেশ থেকে কি বার্তা দিতে চাচ্ছেন? সুষ্ঠু নির্বাচন চাইতেছি আমরা। আজকে সমাবেশে কেমন মানুষ হতে পারে? আজকে সমাবেশে প্রায় 20 লক্ষ বাড়তে পারে আশা করি। দর্শক, যেমনটি শুনছিলেন যে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্ববৃহৎ ঐতিহাসিক মহাসমাবেশ হবে এবং দুপুর 2টা বাজে কিন্তু সেই মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেই 2টার আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রমনা পার্ক থেকে শুরু করে মৎস্য ভবন, রাজধানীর পুরানা পল্টন, হাইকোর্ট এবং শাহবাগ, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিন্তু ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে। আমরা কিন্তু এমনটি জানতে পেরেছি তাদের আজকে যে মহাসমাবেশ সেটি হচ্ছে পিআরপি পদ্ধতি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশ। এবং 5 আগস্টে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, যাদের নির্দেশে মূলত এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, তাদের বিচারের দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশ ডেকেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে নেত্রকোনা জেলার যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, অর্থাৎ এখান থেকে তারা মিছিল নিয়ে তারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মৎস্য ভবনের সামনে থেকে নেত্রকোনা জেলার একটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সেই স্লোগান দিয়ে কিন্তু তারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। নেতা নয়, নীতি নয়, পীর সাহেব চরমনায় স্লোগান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলার নেতাকর্মীরা। ইতিমধ্যেই তারা মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে।
রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন তারা চাচ্ছেন না, এবং নির্বাচন যদিও হয় সেক্ষেত্রে পিআরপি পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এবং জুলাই আগস্টে যাদের নির্দেশে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ আমলের যে মন্ত্রী মিনিস্টার যারা ছিল, যাদের নির্দেশে মূলত হাজারো মায়ের বুক খালি হয়েছে, তাদের বিচারের দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে মহাসমাবেশে কিন্তু বিভিন্ন ইসলামিক দলগুলো, বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দরা থাকার কথা রয়েছে, এমনটি জানা গেছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে ফুটপাত বা পথচারী যে রাস্তাটি রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষ একে একে করে কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে কিন্তু রওনা হয়েছে। আজকে ঠিক দুপুর 2টা বাজে আনুষ্ঠানিকভাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সেটি শুরু হবে। তো সেই শুরু হওয়ার আগ থেকে, অর্থাৎ গতকাল থেকে আমরা দেখেছি রাজধানীর যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এখানে কিন্তু মানুষ আসা শুরু করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যেই এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসা শুরু করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু একে একে করে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। একটু কথা বলতে চাচ্ছি, কোথা থেকে আসছেন? মোরালগঞ্জ। মোরালগঞ্জ। একসাথে কতজন আসছেন? আমরা 62 জন আসছি। আজকে এই সমাবেশটি মহাসমাবেশ কি বার্তা দিতে চাচ্ছেন? আজকে চাচ্ছি বাংলাদেশে যেন আমাদের স্বৈরাচার যেটা গেছে, সে দ্বিতীয় যেন স্বৈরাচার কেউ না হয়, এবং সেজন্য আজকে আমরা আসছি পিসেবধূ চরমনায় কি বলে সেই শোনার জন্য। কেমন লাগছে এই যে সমাবেশ শেষে? ভালো লাগছে। কোথা থেকে আসছেন? মোরালগঞ্জ থেকে। তাই? জি, ঠিক আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রমনা পার্কের ভিতরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের যে সড়ক, সেই সড়ক থেকে দেখানোর চেষ্টা করছি। আসলে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছেন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, রাষ্ট্র সংস্কার, জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে, তাদের বিচারের দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশে ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি সড়ক জুড়ে কিন্তু স্বেচ্ছাসেবকরা রয়েছেন। সড়কের যেন কোনোভাবেই যানজট সৃষ্টি হতে না পারে, তার জন্য কিন্তু কয়েক হাজার স্বেচ্ছাসেবকরা কিন্তু আজকে দায়িত্ব পালন করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে রয়েছেন, পুরো জায়গায় জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবকরা রয়েছেন। রাস্তা যেন কোনোভাবেই যানজট না লাগে, তার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায়, অর্থাৎ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু পানি এবং শরবত নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছেন, এবং অনেকে পানি দিচ্ছেন। আমি মৎস্য ভবনের সামনে দেখেছি, ওখানে কয়েকজন কিন্তু একটি পানির বোতল নিয়ে কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। মূলত আজকে মহাসমাবেশে যারা অংশগ্রহণ করতে আসবেন তাদের জন্য মূলত পানির ব্যবস্থা করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশের যে গেট রয়েছে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের পথে ঢুকতে যে গেটটি রয়েছে, সেই গেটের সামনে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বড় একটি গেট কিন্তু এখানে সাজানো হয়েছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ হবে। আজকে দুপুর 2টা বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।